এবার ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটরের 21 নম্বর ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে বলেছি কি 0.5 মাইক্রোফ্যারাড ও 0.75 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে সমান্তরাল সমবায় যুক্ত করে সমবায়টিকে 600 ভোল্ট বিভব বৈষম্য প্রয়োগ করা হলো। ধারক দুটিতে আধানের পরিমাণ কত? এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করে একই বিভব পার্থক্যে প্রয়োগ করা হলো। এক্ষেত্রে ধারক দুটির আধানের পরিমাণ নির্ণয় করো। তা আমরা প্রথমে কি করেছি, দুটো ধারককে কি করেছি, সমান্তরাল সময়ে যুক্ত করব। তাহলে সমান্তরাল সময়ে যুক্ত করলে তাহলে C1 এর মান কত হচ্ছে 0.5 মাইক্রোফ্যারাড, C2 এর মান কত হচ্ছে 0.75 মাইক্রোফ্যারাড। এখানে বলছে ধারক দুটিতে আধানের পরিমাণ কত হবে। তাহলে এইখানে Q1 হবে, এখানে যখন উৎসের সঙ্গে যুক্ত করা হচ্ছে, ধরো এখানের ব্যাটারির সঙ্গে আমরা দুটো ধারককে যুক্ত করেছি, এটা C1 এটা C2। যখনই যুক্ত করে দিচ্ছি তখন এখানে আধান হচ্ছে Q1 এই ধারকে, আর এখানে হচ্ছে Q2। ঠিক আছে, তাহলে Q1 যে আধানটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু একই বিভব উৎসের সঙ্গে দুটো ধারক যুক্ত আছে, তাহলে Q1 ইকুয়াল টু কত হবে C1V, Q2 সমান হবে কত C2V। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 600 ভোল্ট। তাহলে এখানে মানটা কত হবে C1 0.5 ইন্টু 10⁻⁻6 মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করলাম ইন্টু 600, আর এখানে মান হবে 0.75 ইন্টু 10⁻⁻6 ইন্টু 600। তাহলে এটা হচ্ছে Q1 Q2 ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে লক্ষ্য করো Q1 এর মান হচ্ছে C1V, C1 এর মান হচ্ছে 0.5 ইন্টু 10⁻6 ইন্টু 600। তাহলে এখানে মানটা কত পাবে? এখানে আমি মোটামুটি মানটা পাবো 3 ইন্টু 10⁻⁻4 কুলম। আর এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 4.5 ইন্টু 10⁻4 কুলম। তাহলে আমাকে মনে রাখতে হবে যে যখন সমান্তরাল সময়ে দুটো ধারক যুক্ত হবে একটা উৎসের সাথে, উভয়ের বিভব একই হবে। মানে ভি এর মানটা 600 ভোল্ট, এটা কিন্তু উভয় ধারকের ক্ষেত্রে একই। Q1 Q2, এখানে কিউ আধান যদি প্রবাহিত হয় তাহলে কিউটা ডিভাইডেড হয়ে Q1 Q2 হয়ে যাবে। তাহলে এই ধারকের মধ্যে Q2 পাচ্ছি, এখানে Q1 পাচ্ছি। Q1 সমান কত হবে C1V, Q2 সমান C2V। এবার আমরা যদি এটাকে সমান্তরাল সমবায়টাকে খুলে নিয়ে আমরা শ্রেণী সময় যুক্ত করে দিই, সেই ক্ষেত্রে উৎসের সঙ্গে যুক্ত করি, তখন কিন্তু আমাদের এটা V1 হবে, এখানে পোটেনশিয়াল V2 হবে। তাহলে এখানে পোটেনশিয়ালটা মানে বিভব পার্থক্য V1, আর এই ধারক এটা C1 এটা C2 লিখলাম, আর এখানে আমাদের পোটেনশিয়ালটা V হবে। V মানে কত V1 প্লাস V2। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তুল্য ধারকত্ব বের করতে হবে। তা তুল্য ধারকত্ব কত হবে C ইকুয়াল টু C1 C2 ডিভাইডেড C1 প্লাস C2। অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। তা আমি সলভ করলে কত হচ্ছে C2 প্লাস C1 ডিভাইডেড বাই C1 C2। তা C ইকুয়াল টু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এই মানটা আমরা লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি ভি কত পাচ্ছি, ভি সমান কত হবে, তাহলে সি ইন্টু কিউ সমান কত হচ্ছে, কিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি। তাহলে সি এর মান আমরা বের করে নেব এখান থেকে। তাহলে 0.5 ইন্টু 10⁻⁻6 ইন্টু 0.75 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 10⁻⁻6 প্লাস 0.75 ইন্টু 10⁻⁻6। তা এটা আমরা সলভ করে নিতে হবে। নেওয়ার পরে এই ভ্যালুটা যদি এখানে সি এর কাছে বসাই, তাহলে আর ভি এর মান কত, ভি এর মান 600। তাহলে কিউর মান পেয়ে যাব। যেহেতু এখানে কি হয়, শ্রেণী সময়ের আধানের মান সব ধারকে একই থাকে, তাই কিউ সমান সিভি, অর্থাৎ তুল্য ধারকত্ব ইন্টু বিভব প্রভৃতিটা যদি আমরা গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাব। তাহলে এখানে মানটা কত বসাবো, তাহলে এইখান থেকে যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। বসালে ইন্টু, তার মানে এখানে 0.5 ইন্টু 10⁻⁻6 ইন্টু 0.75 আবার বসাচ্ছি 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 10⁻⁻6
প্লাস 0.75 ইন্টু 10⁻⁻6 ইন্টু 600। তাহলে এখান থেকে 10⁻⁻6 কমন চলে গেলে 10⁻6 10⁻⁻12, তাহলে এটা 12 ইন্টু কত 0.5 ইন্টু 0.75 আর এখানে 10⁻⁻6 কমন যাচ্ছে, তাহলে 0.5 প্লাস 0.75। তাই এখান থেকে মোটামুটি আমরা মানটা কত পাবো, আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 21 দাগের অঙ্ক। তাহলে পাচ্ছি 1.8 ইন্টু 10⁻⁻4 কুলম্ব। তা প্রতিটা ধারকে আধানের মান হবে 1.8 ইন্টু 10⁻⁻4 কুলম্ব। প্রদর্শিত বর্তনীর পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এই যে তিনটে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটে ধারক শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে শ্রেণী সমবায়ে যদি আমাদের তুল্য ধারকত্ব কত হবে 1/CS, CS মিনস সিরিজ, সিরিজ মানে আমাদের শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব। তাহলে তাহলে C1 এর মান কত 1 মাইক্রোফ্যারাড, C2 কত 1 মাইক্রোফ্যারাড, C3 কত 1 মাইক্রোফ্যারাড, আর এটাকে আমরা C4 দিচ্ছি, C4 ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে C1, এটা C2, এটা C3 আর এটা হচ্ছে C4। তা চাইবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, ভ্যালু কত হবে 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 মানে 1 তার মানে 3/1 হচ্ছে 3/1 1/CS 1/CS। তাহলে CS ইকুয়াল টু কত হবে 1/3 মাইক্রোফ্যারাড। এইটার সাথে এবারে C4টা কিভাবে যুক্ত, তিনটে মিলে একটা আর তার সাথে আরেকটা ধারক সমান্তরাল সময়ে যুক্ত। তাহলে CP ইকুয়াল টু কত হবে C4, সমান্তরাল সময় তুল্য ধারকত্বের সূত্র কি, তাহলে তিনটের নিয়ে যে একটা মান পেলাম সেটা প্লাস এটার সঙ্গে যোগ করে দিচ্ছি, তাহলে CS। তাহলে 1/3 C4টা হচ্ছে 1 প্লাস 1/3, তার মানে হচ্ছে কত 4/3 মাইক্রোফ্যারাড। এরপরে লক্ষ্য করতে 23 দাগের অঙ্ক 0.2 মিটার ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার ধাতব পাত এবং একই ব্যাস ও 5 ইন্টু 10⁻⁵ মিটার বেধযুক্ত এক সেট কাগজের চাকতি দেওয়া হলো। কাগজের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলি ধাতুর পাত প্রয়োজন। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি সূত্র কি, যে আমরা দুটো পাত দিয়ে একটা ধারক গঠন করতে পারি, তাহলে n সংখ্যক পাত দিয়ে আমরা n-1 সংখ্যক ধারক গঠন করতে পারি। সেই জন্য সূত্রটা হচ্ছে C ইকুয়াল টু n-1 ইন্টু K এপসাইলন 0 আলফা ডিভাইডেড বাই D। কে এর মান কত, কে এর মান 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন, এপসাইলন 0 এর মান কত 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর আলফার ভ্যালু কত হবে, আলফা হচ্ছে 0.2 মিটার ব্যাসের কিছু বৃত্তাকার ধাতব পাত, তাহলে পাই ইন্টু 0.2 ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার, তার মানে পাই ইন্টু 0.1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আলফার ভ্যালু হয়ে গেল। আর ডি মানে কত, ডি বলছে কি বেধযুক্ত 5 ইন্টু একই ব্যাস ও 5 ইন্টু 5 মিটার বেধযুক্ত এক সেট কাগজের চাকতি না হলো, তাহলে বেধের মান 5 ইন্টু 10⁻⁵ মিটার, ডি এর মান। তাহলে এখানে n-1 সি এর মান কত, সি এর মান 1 মাইক্রোফ্যারাড অর্থাৎ 1 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। তাহলে n-1 ইন্টু 4 ইন্টু 8.854 ইন্টু আলফার ভ্যালু হচ্ছে পাই ইন্টু 0.1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডি এর মান 5 ইন্টু 10⁻⁵, সি এর মান হচ্ছে 1 ইন্টু 10⁻⁶। তাহলে এখানে আমাদের n-1 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 5 ইন্টু 10⁻⁵ ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই 4 ইন্টু 8.854 ইন্টু 10⁻12 হবে, এখানে একটা বাইরে 10⁻12 করে দিচ্ছি, -12 ইন্টু পাই ইন্টু 0.1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের মোটামুটি ভাবে
n মাইনাস ওয়ানের ভ্যালু কত বেরোবে? মোটামুটিভাবে 45 বেরোবে। তাহলে n ইকুয়াল টু কত হবে? 46। অর্থাৎ 46টা যদি আমরা প্লেট নিই সেক্ষেত্রে আমরা 1 মাইক্রোফ্যারাড একটা ধারকত্ব গঠন করতে পারি। এরপর লক্ষ্য করে 24 দাগের অঙ্ক, 6 মাইক্রোফ্যারাড ও 12 মাইক্রোফ্যারাডের দুটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। 6 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব 2 ভোল্ট, ব্যাটারির মোট বিভব নির্ণয় করো। তাহলে আমরা একটা চিত্র এঁকে নিই, শ্রেণী সমবায়ে যুক্ত করলাম এবং একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। এই ভি এর মান বের করতে হবে। এইখানে V1 হবে, V2 হবে, কিউর মান একই থাকবে দুটো ধারকের। এখানে দুটো ধারকের মান একটা C1 একটা C2। তাহলে C1 এর মান কত? 6 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 6 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। আর C2 কত হবে? 12 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 12 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। এইটা হলো। এবার এখানে কি বলছে? এই যে 6 মাইক্রোফ্যারাড C1, এই যে 6 মাইক্রোফ্যারাড ধারকের দু প্রান্তে বিভবের মান, তাই V1 কত দিয়েছে? V1 বলছে 2 ভোল্ট। তাহলে V2 মানটা আমরা বের করতে হবে। তাহলে V2 মান বের করতে গেলে প্রথম কাজ কি? কোন মানটা একই আছে লক্ষ্য করো, কিউ। তাহলে আমরা কিউর মানটা বের করে নেব। কিউ সমান C1 V1, কিউ সমান C1 V1। তাহলে C1 এর মান কত? 6 ইন্টু 10⁻⁶ ইন্টু V1 এর মান 2, তাহলে 12 ইন্টু 10⁻⁶ কুলম। এই আধানটা এখানে একই আধান এনো, তাহলে কিউ সমান কত হবে? C2 ইন্টু V2। তাহলে V2 ইকুয়াল টু কত হবে? কিউ ডিভাইডেড বাই C2। তাহলে কিউর মান কত পেয়ে গেছি অলরেডি? 12 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই C2-র ভ্যালু কত হবে? 12 ইন্টু 10⁻⁶। তাহলে আলটিমেট 1 ভোল্ট। তাহলে এখানে 2 ভোল্ট V1 এর মান, V2-র মান কত বের হলো? 1 ভোল্ট। তাহলে মোট বিভব, এখানে বিভব কত হবে? তাহলে V ইকুয়াল টু হবে V1 প্লাস V2। তারপরে তার মানে হচ্ছে 2 প্লাস 1, 2 প্লাস 1 তাহলে কত হচ্ছে? 3 ভোল্ট। 3 ভোল্ট। তার মানে আমাদের ব্যাটারি দু প্রান্তে বিভব কত হবে? আমাদের ব্যাটারি দু প্রান্তে বিভব হবে 3 ভোল্ট। মোট বিভব 3 ভোল্ট। এবার লক্ষ্য করে 25 দাগের অঙ্ক, একটি 0.5 মাইক্রোফ্যারাড ধারক একটি 0.75 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে সমান্তরাল সময়ে যুক্ত। তাহলে দুটো ধারককে আমরা সমান্তরাল সময়ে যুক্ত করে দিয়েছি এবং এটা ব্যাটারির সঙ্গে আমরা উৎসের সাথে যুক্ত করলাম। তাহলে ব্যাটারি থেকে প্রবাহিত আধান, তাহলে এখানে ব্যাটারি থেকে প্রবাহিত আধান যদি কিউ হয়, তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে C1 এ আধান কত হবে? Q1। C2 ধারকে আধান কত হবে? Q2। তাহলে এখানে C1 ইকুয়াল টু 0.5 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 0.5 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। আর C2 কত হবে? 0.75 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 0.75 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। এবার এখানে বলছে সমবায়টিকে 110 ভোল্ট সমপ্রবাহ উৎসের সঙ্গে যুক্ত করা হলো। তাহলে এটা ব্যাটারির ভি মানে হচ্ছে এটা। তাহলে ভি এর মান কিন্তু সবার ক্ষেত্রে একই হবে, এখানে ভি যা হবে, তাহলে এই তিনটে ভি এর মান একই। তা স্বাভাবিকভাবে আমাদের ভি এর মান একই হয়ে গেলে Q1 সমান কত হবে? Q1 সমান C1V। তাহলে এখানে ব্যাটারি থেকে প্রবাহিত আধান প্রতি ধারকের আধানের পরিমাণ, তাহলে Q1টা এই C1 ধারকে, এটা C2 ধারক, এইখানে তাহলে Q1, এটা হচ্ছে Q2। তাহলে Q1 সমান C1V। তাহলে C1 এর মান কত? 0.5 ইন্টু 10⁻⁶ ইন্টু ভি এর মান 110। Q2 কত হবে? 0.75 ইন্টু 10⁻⁶ ইন্টু 110। Q ইকুয়াল টু কত হবে? Q1 প্লাস Q2 করে দেবে। এইভাবে করা যায়, কিংবা আমরা তুল্য ধারকত্ব বের করে Q সমান CV করে দিতে পারি। Q সমান C ইন্টু ভি, C মিনস তুল্য ধারকত্ব, তার তুল্য ধারকত্ব ইন্টু ভি। তাই এখানে কিউর মান কত হবে? 10⁻⁶ কমন যাবে ইন্টু 110, আর 0.5
প্লাস 0.75। তাহলে 1.25 ইন্টু 110 ইন্টু 10⁻⁶ কুলম। কুলম এইভাবে আরেকটা বের করতে পারি, তুল্য ধারকত্ব বের করে। তুল্য ধারকত্ব বের করে কিউ মান বের করা যায়, সেটা আমরা আসছি। তাহলে কিউ ইকুয়াল টু তুল্য ধারকত্ব এখানে কত হবে, এই দুটো যোগ করব। 0.5 ইন্টু 10⁻⁶ প্লাস 0.75 ইন্টু 10⁻⁶ ইন্টু ভি এর মান কত 110। এই মানটা একই মান পাওয়া গেল, ঠিক আছে। তার মানে আসবে 1.25 ইন্টু 10⁻⁶ কুলম। এইভাবে করলে যা ভ্যালু আসবে। আর এই কিউ ইকুয়াল টু সিবি অর্থাৎ তুল্য ধারকত্ব ইন্টু বিভব, সেক্ষেত্রে ভ্যালুটা আমাদের একই আসছে। তাহলে ব্যাটারি থেকে প্রবাহিত আধান প্রতি ধারকের আধানের পরিমাণ নির্ণয় করো।